বাংলাদেশ যাদের খেলার বাড়ি, ভারত ছাড়ো তাড়াতাড়ি। পাকিস্তান যাদের চাচার বাড়ি, ভারত ছাড়ো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, भारत माता की जय, भारत माता की जय। पाकिस्तान जाদের নানার বাড়ি, ভারত ছাড়ো তাড়াতাড়ি। পাকিস্তান যাদের বাপের বাড়ি, ভারত ছাড়ো তাড়াতাড়ি। বাংলা যাদের বাপের বাড়ি, ভারত ছাড়ো তাড়াতাড়ি। বাংলাদেশ যাদের আব্বুর বাড়ি, ভারত ছাড়ো তাড়াতাড়ি। বাংলাদেশে কেন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে? বাংলাদেশ সরকার জবাব চাই, জবাব দাও। বাংলাদেশে কেন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে? বাংলাদেশ সেনাবাহিনীর জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। বাংলাদেশের উপর হিন্দুদের উপর কেন অত্যাচার হচ্ছে? বাংলাদেশ জবাব দাও, জবাব চাই, জবাব দাও। দেখতে পাচ্ছেন ঠাকুরনগর শহরে বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। এই মিছিল থেকে একটা আওয়াজ, অবিলম্বে হিন্দু হত্যা বন্ধ করতে হবে। বাংলাদেশে যেভাবে জঙ্গিরা এবং সেনাবাহিনীর সহযোগিতায় একটার পর একটা জেলা, গ্রাম, শহরগঞ্জে হত্যাযজ্ঞ চালিয়ে শত শত হিন্দুকে হত্যা করছে, হিন্দু মা বোনকে, শিশুদেরকেও তারা ছাড়ছে না, গণধর্ষণের শিকার হচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে লুটপাট হচ্ছে, তারা নিঃস্ব। তাই এই ঠাকুরনগর শহরে সমগ্র হিন্দু সমাজের পক্ষ থেকে আমরা স্পষ্ট করে বাংলাদেশের ওই সেনা, ওই জঙ্গি সমর্থিত যারা যেভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা ভারত সরকারের কাছে আহ্বান করছি, পাকিস্তানের যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল বাংলাদেশেও সেইভাবে সার্জিক্যাল স্ট্রাইক করা হোক এবং আমাদের সমগ্র হিন্দু সমাজকে রক্ষা করুন। হিন্দু ঐক্য লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। এই লড়াই, লড়াই, লড়াই চাই, লড়াই করে, এই লড়াই, লড়াই, লড়াই চাই। এই মৌলবাদীদের হাত পা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই মৌলবাদীদের হাত পা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মিছিল, এই বিক্ষোভ মিছিল থেকে ভারত সরকারের কাছে আমাদের আহ্বান, পাকিস্তানে যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল সেই একইভাবে সার্জিক্যাল স্ট্রাইক করে বাংলাদেশে ওই তালেবানি জঙ্গিদের ধ্বংস করে বাংলাদেশকে মুক্ত করতে হবে। কারণ বাংলাদেশও একটা এখন জঙ্গিদের আতুর ঘরে পরিণত হয়েছে। সেই বাংলাদেশের সেনার সহযোগিতায় যেভাবে জঙ্গি, তালেবানি জঙ্গি, হামাস জঙ্গিরা বেছে বেছে হিন্দু মা বোনকে গণধর্ষণ করছে, বেছে বেছে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ করছে এবং ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করছে এবং হিন্দুদের ধরে ধরে হত্যা করছে, তারই প্রতিবাদে আজকে ঠাকুরনগর এই শহরে এই সমগ্র হিন্দু সমাজ রাস্তায় বিক্ষোভ মিছিল বের করছে। আমরা এই মিছিল থেকে বাংলাদেশের সেনাবাহিনীকে স্পষ্ট হুঁশিয়ার করে দিতে চাই, অবিলম্বে হিন্দু হত্যা বন্ধ করুন,
হিন্দুদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হোক। তা না হলেও এই আগুন কিন্তু সমগ্র বিভিন্ন ভারতবর্ষ না শুধু সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। কারণ এই তালেবানি জঙ্গিরা আজকে মানবতার শত্রু। তালেবানি জঙ্গিরা আজকে বাংলাদেশে মানবতা আজকে বিপন্ন। আমরা বাংলাদেশের ব্যক্তিগত বিষয় তাদের ব্যাপার, কিন্তু তারা কোটা আন্দোলনকে কেন্দ্র করে তাদের সরকার এবং ছাত্রদের বিষয় তা সত্ত্বেও আজকে বাংলাদেশে হিন্দুরাই বেছে বেছে তাদেরকে টার্গেট করা হচ্ছে, বেছে বেছে তাদেরকে টার্গেট করা হচ্ছে। তাই আমরা আমি ফোন করিনি ওই জন্য। এবার পান্ডে ফোন করেছে, পান্ডেকে বলে কি ওসব ওসব করে কি হবে, 5টা ইডিয়েট দাও। আমি 5টা ইডিয়েট দরকার। এই তো আছে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের একজন হিন্দু নেতা অজিত অধিকারী। এই তো আছে গিয়ে গেল কোথায় উৎপল লাইভ আছে বাংলাদেশরা দেখছে আর করে সে তো ঠিকই। ভারত মাতা কে, ভারত মাতা কে জয় শ্রীরাম, জয় মা কালী, জয় মা দুর্গা। আজকে এই যে ঠাকুরনগর শহরে যে মিছিল বের হয়েছে, আপনারা যারা আশেপাশে আমাদের এই মিছিলটা দেখছেন কিংবা আমাদের কথাগুলো শুনছেন, আমরা ঠাকুরনগরবাসী সবার উদ্দেশ্যেই বলছি, যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন আমরা তাদের উদ্দেশ্যে বলছি, এই লড়াইটা আমাদের নয়, এই লড়াইটা সমগ্র হিন্দু সমাজের। কারণ বাংলাদেশে আপনাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন আছে, প্রত্যেকের বন্ধু বান্ধব আছে। আপনারা ঠাকুরনগরের যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ সবাই ওপার বাংলা, ঢাকা, খুলনা, বরিশাল, নোয়াখালী, গোপালগঞ্জ থেকে আপনারাও কিন্তু এক বস্ত্রে পালিয়ে এসেছেন। আপনাদের স্বজাতিকে রেখে আজ ওপার বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ভাবে ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে বাংলাদেশ জ্বলছে। বাংলাদেশের তালিবানি ওই সেনাবাহিনী আর ওই হামাদ জঙ্গিরা আজকে বাংলাদেশের হিন্দুদেরকে আজকে বেছে বেছে হত্যা করা হচ্ছে। আজকে বেছে বেছে হিন্দু মা বোনদেরকে গণধর্ষণ করা হচ্ছে। আপনারা দেখেছেন চাঁদপুরে একটি মাত্র 10 বছরের একটি হিন্দু, এই 10 বছরের একটি হিন্দু বালিকাকে সেখানেও জঙ্গিরা ছাড় দেয়নি, তাকে ধর্ষণ করে হত্যা করেছে। বাংলাদেশের সেনাবাহিনী তারা সম্পূর্ণ জিহাদিদের মদত দিচ্ছে বন্ধু। আজকে সেই সমস্ত হিন্দুদেরকে তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আপনারা দেখেছেন কি করে তারা মানুষকে হত্যা করে আজকে গাছে ঝুলিয়ে দিয়েছে। সেখানে আজকে বিভিন্ন হোটেলে আগুন জ্বালিয়ে দিয়ে সেখানে আজকে 26 জনকে হত্যা করেছে। তার মধ্যে একজন ব্রিটেনের নাগরিকও আছে। অর্থাৎ বাংলাদেশ জুড়ে আজকে ধ্বংসযজ্ঞ চলছে, বাংলাদেশ জুড়ে আজকে হত্যালীলা চলছে। এটা সমগ্র বিশ্বের মানুষকে জানানো দরকার। কারণ বাংলাদেশ একটা বর্বর। আপনারা যে তালেবানের নাম শুনেছেন, এই তালেবানরা শুধু আজকে আফগানিস্তানে নয়, পাকিস্তানে নয়,
তাদের থেকে ভয়ঙ্কর তালেবান এখন বাংলাদেশে কিভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে আপনারা নিজেরাই দেখতে পেয়েছেন। আজকে আপনাদের আত্মীয় স্বজনরা, আমি যখন বনগাঁ থেকে আসছি তখন আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপ কলে, আমাকে মেসেঞ্জারে কলে ফোন করেছে। তারা বলছে, দাদা আপনারা কি করছেন, আমাদেরকে বাঁচান। আমরা কিন্তু আজকে বাগানে, আমরা আজকে পাট খেতে, আমরা জলের মধ্যে রাতের পর রাত কাটাচ্ছি দাদা। আমাদের মা বোন গুলো আজকে তারা বাড়ির থেকে তুলে নিয়ে যাচ্ছে, তাদেরকে দর্শন করছে। বাড়িতে কিছু নেই, সবকিছু জ্বালিয়ে দিয়েছে, সব ঘটি বাটি হাড়ি কড়াই, তারা কিচ্ছু নেই, এক বস্ত্রে দাদা আমরা এই অবস্থায় আছি। আপনারা কিছু করুন। তাই এই কথাগুলো এটা আমার নয়, আজকে বাংলাদেশ থেকে সেই আত্মচিৎকার ভেসে আসছে, বাংলাদেশ থেকে সেই আত্মচিৎকার ভেসে আসছে, বাংলাদেশ থেকে সেই হিন্দুদের আত্মচিৎকার ভেসে আসছে। যে বধির সে শুধু শুনতে পাচ্ছে না, আর যে অন্ধ সে শুধু দেখতে পাচ্ছে না। এই পশ্চিম বাংলার বুদ্ধিজীবী বেজম্মা গুলো, এই বুদ্ধিজীবী বেজম্মা গুলো এখন কোথায় পালিয়ে গেছে? আমরা তাদের কাছে প্রশ্ন করতে চাই, যখন বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন চলছিল, বাংলাদেশের ছাত্ররা তারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল। আজকে তাদের বিরুদ্ধে তাদের সরকারের ব্যক্তিগত বিষয়, এটা আমাদের বিষয় নয়, এটা আমাদের কোনো বিষয় নয়, তাদের সরকার তাদের জনগণের বিষয় ছিল। কিন্তু আজকে সেই কোটা আন্দোলনকারীদের পক্ষে আজকে পশ্চিম বাংলার তথাকথিত কতগুলো বেজম্মা বুদ্ধিজীবী তারা কলকাতা শহরে মিছিল বের করেছিল। বন্ধু, আমরা তাদের কাছে প্রশ্ন করতে চাই, ও বেজম্মা বুদ্ধিজীবী তোমরা এখন কোথায় পালিয়ে গেছো? তোমরা এখন শুনতে পাচ্ছ না, তোমরা এখন দেখতে পাচ্ছ না কি করে সেখানে মানুষের আত্মনাদ, তাদের বকবকা কান্না, আমরা সেই কান্নাগুলো সহ্য করা যায় না। তাই আপনাদের কাছে আমাদের উদ্যত আহ্বান, আমরা আপনাদের কাছে জানাতে চাই, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য আপনারা রাস্তায় নামুন, বাংলাদেশের হিন্দু মা বোনের জন্য আপনারা রাস্তায় নামুন। তারা বাঁচতে চায়, তারা তাদের অধিকার ফিরে পেতে চায়। আজকে বাংলাদেশ যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা হাসিনা সরকার পদত্যাগ করেছে। তিনি হাসিনা সরকার, অর্থাৎ এই হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল যখন, উনি ইচ্ছা করলে যে ভারতবর্ষ না, শুধু পৃথিবীতে 57টা মুসলিম দেশ আছে, 57টা মুসলিম দেশ থাকা সত্ত্বেও শেখ হাসিনা কিন্তু সেই কোনো মুসলিম দেশে আশ্রয় চায়নি, তাকে ব্রিটেনও আশ্রয় দিচ্ছি না, দেয়নি। কিন্তু ভারতবর্ষে এখনো 80% হিন্দু আছে, এখনো 80% হিন্দু আছে। তাই এখানে আপনারা নিরাপদে আছেন এখনো সবাই, এখানে পুলিশ প্রশাসনের নিরাপদে আছে। এই পুলিশ ভাইদেরকে বলতে চাই, আপনারা কিন্তু দেগঙ্গা, আপনারা কিন্তু ওই সন্দেশখালী, আপনারা কিন্তু মুর্শিদাবাদ, ওই মালদাতে কিন্তু নিরাপদে থাকতে পারেন না। কারণ ওই জঙ্গিদের দ্বারাই কিন্তু মালদা মুর্শিদাবাদেও বিভিন্ন থানায় আক্রমণ হয়েছে, পুলিশের গাড়ি জ্বালিয়ে দিয়েছে, পুলিশকে হত্যা করেছে, পুলিশ প্রশাসন থানা ছেড়ে পালিয়ে গেছে। আজকে সেই পরিস্থিতি কিন্তু বাংলাদেশে যেটা ঘটছে, পশ্চিম বাংলাও কিন্তু সেই একই পরিস্থিতি ঘটছে দিনের পর দিন। কিন্তু আমরা এখানকার মুখ্যমন্ত্রী, আমরা মমতাকে, আজকে এই মমতা ব্যানার্জিকে বলতে চাই, আপনি আগুন নিয়ে খেলা করবেন না। আপনি যাদেরকে তোষণ করছেন, এই তোষণ শেখ হাসিনাও করেছিল। আজকে শেখ হাসিনা কিন্তু টিকতে পারেনি, সেও কিন্তু একটা করে পালিয়ে এসেছে। আজকে আপনারা জানেন, কিছুদিন আগে যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল বেনাজির ভুট্টো, পাকিস্তানের একসময় প্রধানমন্ত্রী ছিল বেনাজির ভুট্টো, এই বেনাজির ভুট্টো কিন্তু দুধ কলাতে আল কায়দা ওই তালেবান জঙ্গিদেরকে পুষেছিল। সেই তালেবান জঙ্গিদের নেতা ওই বেইতুল্লাহ মাসুদ আত্মঘাতী হামলা চালিয়ে ওই বেনাজির ভুট্টোকে হত্যা করেছিল। আজকে শেখ হাসিনা সেই একই পরিণত হয়েছে। আমরা বেগম মমতাকে বলতে চাই, আপনি হয়তো যাদেরকে তোষণ করছেন, যাদেরকে দুধ কলা খাইয়েছেন, তারাই আপনাকে একবার ঘাট ধরে নামিয়ে দেবে। এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনাকে বাঁচাবে কারা? এই মমতা ব্যানার্জি আপনাকে বাঁচাবে কিন্তু এই হিন্দু সমাজ। আপনি হিন্দু সমাজ যতক্ষণ আছে ততক্ষণ আপনি নিরাপদে আছেন। কিছুদিন আগে সিএ যখন এই আইনটা পাস হয়েছিল,
তখন এই পশ্চিম বাংলায় এই জিহাদি মৌলবাদীরা ট্রেন লাইন উপড়ে ফেলেছিল, ট্রেন জ্বালিয়ে দিয়েছিল, আর রেল স্টেশন জ্বালিয়ে দিয়েছিল। আপনারা দেখেছেন একটার পর একটা। আজকে মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন একটা জিহাদিকে গ্রেফতার করেনি, একটা জিহাদিকেও তারা জেলখানায় করতে পারেনি। এই জিহাদিরা পশ্চিম বাংলাকে, বাংলাদেশের জিহাদিরা তারা ঘোষণা করেছে, বাংলাদেশি জিহাদিরা ঘোষণা করেছে বাংলাদেশ দখল করেছে, এবার ভারত নেক্সট টার্গেট। তাই বলছি ঠাকুরনগরের যারা তৃণমূল করেন, যারা বিজেপি করেন, যারা এখানকার সিপিএম কমিউনিস্ট পার্টি করেন, যে দিনে পার্টি করুন করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু যতক্ষণ হিন্দু আছে ততক্ষণ আপনি পার্টি করতে পারবেন, যতক্ষণ হিন্দু আছে ততক্ষণ কমিউনিস্ট পার্টি করতে পারবেন। যতক্ষণ হিন্দু এখানে সংখ্যায় বেশি আছে ততক্ষণ আপনি হিন্দুকে সাম্প্রদায়িক বলতে পারবেন। বন্ধু, আমরা কিন্তু সাম্প্রদায়িক হয়নি, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা দীর্ঘদিন পশ্চিম বাংলা জুড়ে আজকে হিন্দুরা মার খেয়েছে, হিন্দু মা বোন গণধর্ষণের শিকার হয়েছে, কিন্তু আমরা পুলিশের কাছে যেও আমরা আশ্রয় পাই না। পুলিশের কাছে কেস করতে গেলে পুলিশ ওইকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়, কারণ হিন্দুদেরকে সবাই দুর্বল ভাবে, হিন্দুদেরকে সবাই লাথি মারে এই কারণে, কারণ মনে করে এরা দুর্বল জাতি। কিন্তু আপনারা দুর্বল জাতি না, আপনারা মা দুর্গার পুজো করেন, আপনারা মা কালীর পুজো করেন। এই মা কালীর গলায় রক্তাক্ত, আপনারা দেখেছেন মা কালীর গলায় মুন্ডুর মালা, এই মা কালীর হাতে রক্তাক্ত খড়গ, মা দুর্গার হাতে 10 প্রহার, আর ভগবান শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন চক্র, ভগবান রামচন্দ্রের হাতে ধনুর্বাণ, আর শিবের হাতে ত্রিশূল। তাই বলছে হিন্দু জাতি কিন্তু দুর্বল না। এই জাতি যদি একবার ওই অস্ত্র হাতে তুলে নেয় তাহলে পৃথিবীর কোন শক্তি নেই, পৃথিবীর কোন শক্তি নেই জাতিকে দমন করে। তাই আমরা আজকে এখানকার যারা বুদ্ধিজীবী আছেন, যারা প্রশাসনে আছেন, যারা রাজনীতি করছেন, তাদের সকলকে আমরা সাবধান করছি, আপনারা এই জিহাদি মৌলবাদীদের তোষণ করবেন না, কারণ এই আগুনে কিন্তু আপনি পুড়ে ছাই হয়ে যাবেন। কারণ বাংলাদেশের পরিস্থিতি, বারবার এটা বলছি এই কারণে, কারণ বাংলাদেশেও কিন্তু শেখ হাসিনা সরকার কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেনি। শেখ হাসিনাও কিন্তু বাংলাদেশের মসজিদ মাদ্রাসায় ভরিয়ে দিয়েছিল। বাংলাদেশে সারা বাংলাদেশ জুড়ে 560খানা মডেল মসজিদ তৈরি করেছিল মুসলমানদের খুশি করার জন্য। তাদের ওখানে হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, বহু ইসলামী সংগঠনের সঙ্গে হাসিনা বাংলাদেশের শিক্ষা, যে সমস্ত হিন্দু কবি ছিল সবগুলো শিক্ষার থেকে বাদ দিয়েছে। আজকে সেখানে মৌলবাদীরা একটার পর একটা মঠ মন্দিরে যখন হাসিনা ক্ষমতায় থাকা সত্ত্বেও হামলা করেছিল, হাসিনা একটা ঘটনার বিচার করেনি। হিন্দুর ঘরবাড়ি ধ্বংস করেছিল, একটা ঘটনার বিচার করেনি। তা সত্ত্বেও সেখানে কিন্তু হাসিনা টিকে থাকতে পারেনি। সেই মৌলবাদীরাই আজকে তার যে গণভবন, প্রধানমন্ত্রীর যে গণভবন, আজকে দেখেছি সেই গণভবনে ঢুকে গেছে সেখানকার মানুষ, ছাত্ররা নাকি, সেই ছাত্ররা সেখানে জঙ্গিরা, সেখানে শেখ হাসিনার বেডে শুয়ে নাচানাচি করছে, তাদের সংসদে বসে সেখানকার জঙ্গিরা সিগারেট খাচ্ছে, সিগারেট টানছে। শেখ হাসিনার অবস্থা আপনারা দেখেছেন, তার অন্তর্বাস নিয়েও তারা ফেসবুকে খেলা করছে। তাই বন্ধু, এই দিন কিন্তু আপনার সামনে অপেক্ষা করছে। কারণ একটু পিছনের কথা বলতে হয়, কোন রাজনীতির কথা বলতে আসেনি। ভোট যাকে খুশি তাকে দিন, কিন্তু আপনার ধর্ম, আপনার স্বজাতিকে আগে রক্ষা করুন। শাহজাহান শেখের অবস্থা দেখেছেন, এই শাহজাহান শেখেরাও কিন্তু দিনের পর দিন আজকে হিন্দু মা বোনকে ডেকে ডেকে সেখানে পিঠে বানানোর নামে গণধর্ষণ করেছে। 2021 সালেও, 19 সালে সেখানে প্রদীপ মন্ডল সহ 4 জন হিন্দু ছেলেকে তাদের বাড়ির সামনে, তাদের বউ বাচ্চাদের সামনে, তাদের মা বাবার সামনে হাজার হাজার রোহিঙ্গার জিহাদি মুসলমানেরা আর ওই শাহজাহান শেখের নেতৃত্বে পিটিয়ে পিটিয়ে কুপিয়ে গুলি করে খুন করেছে। পশ্চিম বাংলার ওই বুদ্ধিজীবী জম্মাগুলো, ওই মিডিয়াগুলো আজকে সত্য ঘটনা চেপে গেছে বন্ধ। সত্য চেপে গেলেই কিন্তু অপরাধ বন্ধ হয় না, এই সত্য ঘটনা চেপে গেলেই কিন্তু বন্ধ হয় না। এখানে পশ্চিম বাংলায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে হিন্দু নারী ধর্ষিত হচ্ছে। হিন্দু এখানে মঠ মন্দিরে পুজো করতে গেলে সেখানে ভাঙচুর করা হয়, নবমীর মিছিলে আক্রমণ করা হচ্ছে, মা দুর্গার শোভাযাত্রায়
বিসর্জন যাত্রার সময় মৌলবাদীরা হামলা করে বন্ধু। কোন পুলিশ হিন্দুদেরকে সহযোগিতা তো করেই না, উল্টে হিন্দুরা আক্রান্ত হয়, আবার পুলিশ হিন্দুকে অ্যারেস্ট করে, আবার হিন্দুকে জেলখানায় পড়ে বন্ধু। তাই এই পুলিশকে আমরা বলতে চাই, আগামী দিন কিন্তু আপনাদের নিরাপত্তা থাকবে না, যাদেরকে জন্য আপনারা আজকে রাস্তায় নামছেন। বাংলাদেশে কিন্তু কোন পুলিশ আজকে দেখেছে 80 জন পুলিশকে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে দিয়েছে। এই জিহাদি জঙ্গিরা তারা কাউকে ছাড় দেয় না। তাই এখানকার বুদ্ধিজীবী যারা আছেন, যারা তৃণমূলের নেতারা আছেন, যারা কমিউনিস্টের নেতারা আছেন, সব যারা বিজেপির নেতারা আছেন, সবার উদ্দেশ্যে আমাদের আহ্বান, আপনারা সতর্ক হন, সাবধান হন এবং এই জিহাদিদের নিয়ে তোষণ খেলায় মাতবেন না। কারণ ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরও ভবিষ্যৎ প্রজন্ম আছে। আপনাদের ভবিষ্যৎ ছেলে মেয়ে বাচ্চাদেরকে আপনারা কোথায় রেখে যাবেন? আপনারা কোথায় রেখে যাবেন? এই পশ্চিম বাংলায় হিন্দুদের শেষ ঠিকানা, এই ভারতবর্ষায় হিন্দুদের শেষ ঠিকানা, আর কোথাও কিন্তু হিন্দুদের জায়গা নেই পালিয়ে যাওয়ার। কারণ মুসলমানদের 57টা দেশ আছে, আপনার আমার একটাও দেশ নেই পৃথিবীতে। তাই এই দেশটাকে রক্ষা করুন, এই দেশটাকে বাঁচান এবং সমগ্র হিন্দু সমাজের পাশে থাকুন। রাজনীতি আপনার ব্যক্তিগত বিষয়, রাজনীতি আপনি যাকে খুশি ভোট দিন, কিন্তু হিন্দু সমাজের পাশে থাকুন। হিন্দুদের বিরুদ্ধে যাবেন না, কারণ হিন্দু জাতি কখনো সাম্প্রদায়িক না। কারণ আপনারা একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব, হিন্দুরা যদি সাম্প্রদায়িক হতো তাহলে এখানে কিন্তু মুসলমানরা, আমাদের আশেপাশে অনেক মুসলমান আছে, আজকে জামদানি আঙুল কাটা বিভিন্ন জায়গায় তারা সেখানে হিন্দু পাড়ার দিকে মাইক দিয়ে 5 বার আজান দেয়। একবারও কিন্তু কোনো হিন্দুরা যে ঝামেলা করে না যে আপনারা মাইক বন্ধ করুন, আজান দেওয়া যাবে না। এটা কিন্তু বাংলাদেশে হয় না। বাংলাদেশে একটু উলুধ্বনি শঙ্করধ্বনি দিলেই সেখানে মুসলমানরা এসে আক্রমণ করে, সেখানে হিন্দুদের ঘর বাড়ি ভেঙে দেয়। এই ঘটনা কিন্তু শুধু বাংলাদেশে না, মুর্শিদাবাদ মালদাতেও এখন উলুধ্বনি বন্ধ হয়ে গেছে, শঙ্করধ্বনি বন্ধ হয়ে গেছে। কিছুদিন আগে হুমায়ুন কবির বলে একজন তৃণমূলের এমএলএ সে প্রকাশ্যে ঘোষণা করেছে যে এই মুর্শিদাবাদে কিন্তু আমরা মুসলমানরা 70% আর হিন্দু কিন্তু 30%। আমরা যদি ইচ্ছা করি এই 30% হিন্দুকে কচুকাটা করে ভাগীরথের জলে ভাসিয়ে দিতে পারি। আজকে এখানকার ফিরাদ হাকিম যে একজন জঙ্গিদের পৃষ্ঠপোষক, এও একজন আইসিস জঙ্গি। এই ফিরাদ হাকিম সেও কিছুদিন আগে ফিরাদ হাকিম একটা মুসলমানদের জনসভায় প্রকাশ্যে বলেছে যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেনি তারা তাদের দুর্ভাগ্য। অর্থাৎ সবাইকে ইসলামের দাওয়াত দিতে হবে। তার মানে উদ্দেশ্য এটাই, এই ফিরাদ হাকিমের উদ্দেশ্য যে সমস্ত হিন্দুকে মুসলমানের দাওয়াত দিচ্ছি, আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করুন। আপনারা অর্থাৎ হিন্দুরা, আপনাদের দুর্ভাগ্য, আপনারা হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছেন, আপনারা কেন মুসলমান হননি? তাই মুসলমানদের সেই উদ্দেশ্যে এই ফিরাদ হাকিম বলেছে সবাইকে দাওয়াত দিতে হবে ইসলামের। অর্থাৎ একজন জঙ্গি। তাই এই ফিরাদ হাকিম এই জঙ্গিকে অবিলম্বে, মমতা ব্যানার্জিকে আমরা বলতে চাই এই জঙ্গিটাকে অবিলম্বে অ্যারেস্ট করুন এবং তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। কারণ হিন্দু সমাজ এরপরে যদি জেগে ওঠে তাহলে কিন্তু কেউ কোন রকম কোন শক্তি দেখাতে পারবে না। আমরা যদি আজকে জেলখানায় যেতে হবে, ভাই এখানে যারা আছো শুধু লড়াই আর চিৎকার চেঁচামেচি করলে হবে না, জেলখানায় যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ জেলখানা না হলে কোনো মুক্তি আসবে না। আমাদের বক্তব্য শেষ করব, কারণ বক্তব্য বেশিক্ষণ দীর্ঘায়িত করবো না। আমরা শুধু এইটুকুনি বলে আমি শেষ করব। যে কথা বলছিলাম, আমরা সাম্প্রদায়িক না। আমরা গীতায় আমাদের একটা শ্লোক আছে, সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জগতের সকল প্রাণী সুখী হোক, সকলের রোগ শূন্য হোক, সকলের মঙ্গল হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে। অর্থাৎ হিন্দুরা যুগ যুগ ধরে আমরা একটা বিরাট বট গাছকে পুজো করি, যুগ যুগ ধরে আমরা তুলসী গাছকে পুজো করি, আমরা বিষধর সাপকে দুধ কলাতে পুজো করি, আমরা নদীর জলকে পুজো করি, আমরা আজকে মাটিকে পুজো করি, অর্থাৎ পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য। তাই এই হিন্দু জাতি যদি পৃথিবীর থেকে আজকে যদি ধ্বংস হয়ে যায়, যদি এই জাতকে যদি না বাঁচাতে পারে, তাহলে পৃথিবীর থেকে মানবতা ধ্বংস হয়ে যাবে। আর আজকে আমেরিকা, চীন যদি ধ্বংস হয়, তাহলে পৃথিবীর একটা মোড়ল যদি ধ্বংস হবে। আর যদি জাপানিরা ধ্বংস হয়, তাহলে পৃথিবীর থেকে একটা, জাপানিরা যদি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে কর্মর জাতি ধ্বংস হবে। আর যদি পৃথিবীতে ইসলাম নামক
এই সন্ত্রাস যদি ধ্বংস হয় তাহলে পৃথিবীতে একটা সন্ত্রাস যদি ধ্বংস হয়ে যাবে। তাই আজকে বাংলাদেশে সেই সমস্ত হিন্দুদের যাদের আত্মচিৎকার উঠেছে, আমরা তাদের পাশে আজকের এই মিটিং থেকে বলতে চাই, আপনারা একা ভাববেন না, সমস্ত পৃথিবীর হিন্দুরা আপনাদের সঙ্গে আছে। আর আমরা অবিলম্বে এই মিটিং থেকে আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা আহ্বান করি, আমরা অনুরোধ করছি, অবিলম্বে আপনারা বাংলাদেশের হিন্দুদেরকে রক্ষা করুন, তাদের পাশে দাঁড়ান, তাদেরকে রক্ষা করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। সেভ করে দিন তো। ধন্যবাদ জানাই অজিত আলী অধিকারী মহাশয়কে। ধন্যবাদ। আমরা আশা করছি প্রশাসন আমাদের সঙ্গে যে সহযোগিতা করেছে, প্রশাসন